হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, কোরবানি ঈদে যখন মাংস রান্না করে ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন অনেক ভারী হাঁড়িতে মাংস থাকে। অনেকে ফ্রিজে রেখে দেয়, আবার অনেকে এভাবে রান্না করে করে একদম গরম করে করে খায়। তবে আমি এভাবে বড় হাঁড়িতে রান্না করে আস্তে আস্তে যখন একদম গ্রামে যে মাটির চুলার মধ্যে রান্না করে একদম ঝুরা ঝুরা মাংসটা হয়ে যায়, সেভাবে রান্না করে খাই। আর এখানে আমি কোরবানির মাংসটা যে বড় হাঁড়িতে রান্না করি, সাথে বড় বড় করে কলিজার টুকরা দিয়ে, যে এখানে বোঝা যাচ্ছে দেখেন, কারণ যখন মাংসটা ঝুরা ঝুরা হয়ে যায় তখন কলিজাটা ভেসে ওঠে। একটু বড় থাকলে ওটা করে খাওয়া যায়, বা সকালের নাস্তা চালের রুটি বা চিতই পিঠা, ছিটা রুটি সব কিছু দিয়ে খেয়ে। তবে আমি আজকে এই ঝুরা মাংসের সাথে লুচি বানাবো। লুচি তো আটার কাইটা করেছি, গরম পানি ফুটিয়ে একটু লবণ দিয়ে একটু অয়েল দিয়ে আটা কাইটা করেছি। করে এখন ছোট না, মিডিয়াম সাইজ করে আমি যে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে তারপর সুন্দর করে লুচিগুলি বানাবো। আমার বেবিরা খাবে। আমি ওদেরকে বলতেছিলাম আমি কি সাদা রুটি বানিয়ে দিব, ছেলেরা বলতেছে যে না মা, আমরা লুচি খাবো, লুচি দিয়ে ঝুরা মাংস দিয়ে খাবো। সেজন্য যে লুচি দিয়ে ঝুরা মাংস দিয়ে এই যে লুচি বানাচ্ছি। এভাবে আমি ছোটো না করে জাস্ট একটু মিডিয়াম শেপ করে, এভাবে আপনাদের যদি এভাবে ঝুরা মাংস থাকে, ঝুরা মাংসের সাথে এভাবে লুচি দিয়ে খেতে পারেন। লুচি বানিয়ে ঘরে, তারপর পরোটা রুটি সব কিছু দিয়ে। তবে বাচ্চারা যেটা পছন্দ করে, বাচ্চাদের ডিমান্ড যেটা, সেটা প্রত্যেকটা মা বাবাই চায় যে হ্যাঁ, চেষ্টা করি একটু করে দেওয়ার জন্য। সবাই সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি। প্রথম থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক। যারা আমার ফ্যান ফলোয়ার, যারা আমার ভিডিও দেখেন, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ঈদে তো অনেক ঝামেলা থাকে, তার মাঝেও একটু ভিডিও করতে হয়। অনেক কিছু ভিডিও করিনি, কারণ ফেসবুকে অনেক কিছু ভিডিও দেওয়া যায় না, সেজন্য। এই যে দেখেন লুচিগুলো একদম ফুলে কিন্তু টুকটুকু হয়ে গিয়েছে। আমি যে রান্নার তেল, সেই রান্নার তেলের মধ্যে সয়াবিন তেলটার মধ্যে দিয়ে একদম টুপো টুপো করে লুচিগুলো ভেজে নিয়েছি। দেখেন এখানে অনেকগুলি লুচি ফুলে একদম টুপো টুপো হয়েছে, আর মাংসটা তো সুন্দর করে একদম ঝুরা ঝুরা করেছি। এখন সেই মাংসটা দিয়ে নাস্তাটা খাবে। আপনারা ইচ্ছে করলে এভাবে ট্রাই করে খেতে পারেন। আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে খেতে পারেন। কারণ মাংস ফ্রিজে রাখার চেয়ে এভাবে যদি আপনি চুলার মধ্যে এভাবে ঝুরা ঝুরা করে খান, সেটার মজাটাই আলাদা। গ্রামের মতো একটা অন্যরকম একটা স্বাদ আসে, খেতে অনেক মজা লাগে। এই তো, এভাবে সবাই ট্রাই করবেন। আর আপনাদেরকে সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।